রাজীব মাকে নিয়ে গেছে মানে এখানে রাজীব কই থেকে আসলো? আমি কিভাবে বলবো? আন্টি রাজীবের সাথে গটগট করে গাড়িতে উঠে চলে গেল। ওহ গড, রাজীব রাজীব নাকি ভালো হয়ে গেছে। লাইক সিরিয়াসলি? তোমার মায়ের সাথে নাকি রাজীব ভালো বিহেভ করতেছে? গড লেখা, আমি তোমাকে বলতেছি ওর মতো মানুষ কোনোদিন ভালো হতে পারে না। ও কোনোদিন ভালো হবে না। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। আপনি এখানে কেমনে? রায়হান শুনুন, আজকে আসলে ওহ মেঘা, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। ও আমার সাথে এমন ক্যাজুয়ালি বিহেভ করলো, লাইক আমাদের মধ্যে কিছুই হয় নাই। মানে মানে অ্যাজ ইফ আমার গুড ওল্ড ফ্রেন্ডস টাইপ এমন একটা হাসি দিছে। মাও আজকে বলল যে ওনাকে চাচার কাছে মাপ চাইছে আর চাকরিটাও ফিরে দিছে। ওর জন্যই নাকি এখন বাসার পরিবেশ ঠান্ডা। আরে হ্যাঁ, সব ওর ড্রামা। ও জাস্ট প্রিটেন্ড করতেছে। ও তোমার সাথে যা করছে আমি কোনোদিন ভুলবো না, ওরে আমি কোনোদিন মাফ করবো না। আজকে যখন আমার সাথে হাত মিলাইতে আসছে রাস্তায়, আমার ইচ্ছা করতেছিল ওরে ধরে মাটিতে পুঁতে ফেলি। নাহিয়ান নাহিয়ান প্লিজ প্লিজ এত এক্সাইটেড হয়ে নয়, একটু শান্ত হও। মেঘা, আমি শান্ত হব কেমনে শান্ত হব বলো? ওই লোকটার সাথে দেখা হওয়ার পর আমার আজকের দিনটাই নষ্ট হয়ে গেছে। আমার ঈদের দিনটা পুরো নষ্ট হয়ে গেছে। আমি অনেক ভালো ছিলাম, ওই বাড়িতে এনজয় করতেছিলাম, আমার ওইটাই ভালো ছিল। নাহিয়ান, আমি যে পুরাটা দিন এই বাসায় একা কাটাইলাম, সেটা তোমার কাছে কিছুই না? তোমার কি একটাবারের জন্য মনে হয় নাই যে আমার বিপদ হইতে পারতো? এই তোমার দিন দুপুরে তোমার কি বিপদ হবে বলো? বিপদ তো একটাই না, আর সেটা হচ্ছে ওই রাজীব। ও কেন আমার সামনে আসলো? আমি জানি যে তুমিও রাজীবকে পছন্দ করো না, ওর নাম তুমি সহ্য করতে পারো না, বাট তাও আমি তোমাকে ওয়ার্ন করতেছি। সেকেন্ড টাইম রাজীবের নাম আমি তোমার মুখে আর শুনতে চাই না, এক সেকেন্ডের জন্য শুনতে চাই না। রাজীব ইজ আ ক্লোজড চ্যাপ্টার, জাস্ট মাইন্ড ইট।